সিগারেট, নিকোটিন প্রোডাক্ট, নানান রকম একদম সুগন্ধিময় নানান রকম চাকচিক্য ভেপিং নানান ধরনের এগুলি দিয়ে মানুষকে ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, তামাকের যে বিজ্ঞাপন আইনে নিষিদ্ধ আছে, এইটাকে তারা কোম্পানিগুলো নানান ছলচাতুরির মাধ্যমে কোথাও গাছের চারা বিতরণ, কোথাও খেলাধুলার স্পন্সর, সরাসরি নাম না দিতে পারলেও আকারে ইঙ্গিতে তামাক কোম্পানির লোগো ব্যবহার করে যে করা হয়, এগুলি সব বন্ধ করতে হবে। সংশোধিত আইনে এই কতগুলো জিনিসগুলো আছে। এবং যেটা জনসমাগমের জায়গা, যেখানে মানুষ জড়ো হবে, পাবলিক প্লেস, পাবলিক ট্রান্সপোর্ট, এই সমস্ত জায়গায় যে কোনো ধরনের ধূমপান নিষিদ্ধ করা। এবং আপনারা জানেন যে সম্প্রতি এই যে শাস্তি, এই যে তামাক বিরোধী আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য শাস্তির পরিমাপ বৃদ্ধি করা হয়েছে। আমরা আশা করব বর্তমান সরকার এই তার যে কমিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এবং সেই অনুযায়ী এই তামাক বিরোধী আইনের যে পরিপূর্ণ সংশোধনী এবং তার যে বিভিন্ন রকম বিধিমালা তৈরি হয়, সমস্ত কিছু কঠোরভাবে প্রণয়ন হবে এবং কঠোরভাবে বাস্তবায়ন হবে, প্রয়োগ হবে। এবং তরুণ সমাজকে আমরা বিশেষ করে এই তামাক কোম্পানির নানান ছলচাতুরির প্রলোভন থেকে যাতে তারা কেউ প্রলোভনের কাছে নিজের স্বীকার না করে বা ভুল পথে না যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু দর্শক, আসলে বাংলাদেশে তামাক যাতে আর উৎপাদন না হয়, এই বিষয়টি উনি মূল ব্যাখ্যা হিসাবে জানাইতে চাইলেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বিশেষভাবে দৃষ্টি রাখেন, আইন পাশ করে আইনের মাধ্যমে এটাকে বন্ধ করা সম্ভব, এই বিষয়টা উনি জানালেন। পাশাপাশি আপনার সাথে আমি একটু কথা